ডেকে নিচ্ছি এবারের প্রতিভাকে। এবারের প্রতিযোগী হবিগঞ্জের প্রতিনিধি, মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মাহদি হাসান তামিম। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিম, ভালো আছো না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা তোমার প্রশ্নের জন্য তাহলে বিজ্ঞ বিচারকের কাছে যাই। ইনশাআল্লাহ। ফদিলাতুশ শাইখ, প্রশ্ন। اقرأ من قوله تعالى فلا أقسم بمواقع النجوم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون. فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون. فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين. فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم. وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين. وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم. إن هذا لهو حق اليقين. فسبح باسم ربك العظيم. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক সুন্দর লেগেছে আমার কাছে। বিজ্ঞ বিচারক কিভাবে মূল্যায়ন করে আমরা সেই বিষয়ে জানবার চেষ্টা করব। ফদিলাতুশ শাইখ।
يقول الله سبحانه وتعالى الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته، فما شاء الله تبارك الله أدى حق التلاوة بطريقة جميلة بأسلوب سلس هادئ في القراءة، ممتع مريح للسمع، يعني يحب دائما أن يسمع منه القرآن الإنسان لأنه مريح للسمع. بارك الله فيكم وجزاكم الله خيرا على جهودكم، ما شاء الله تبارك الله. আকরামাকুমুল্লাহ। শেখ, কোরআনে কারীমে কালামে পাকের তেলাওয়াত যেরকম হক আদায় করে পড়ার কথা বলা হয়েছে, আমাদের ছোট বন্ধু তিনি সেই হক আদায় করে পড়েছে, শেখ সেটা বলেছে, এবং তার তেলাওয়াত শোনার ভিতরে যথেষ্ট মধুরতা আছে, যারাই শুনবে তাদের কাছে খুব ভালো লাগবে, সেই বিষয়টি উল্লেখ করেছেন এবং তার জন্য শেখ দোয়া করেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক। যাব এবার সম্মানিত অতিথি বিচারকের কাছে। আমাদের এই ছোট্ট বন্ধু তামিমের এই তেলাওয়াতকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আলহামদুলিল্লাহ, একটি কথা চিরসত্য চির অম্লান, যে পবিত্র কোরআন যখন তেলাওয়াত করা হয় সমস্ত বিশ্বের সৃষ্টিকলের মাঝে এক অন্যরকম শান্তি বয়ে যায়। আজকে আমরা যারা এই খুদে হাফেজ তামিমের তেলাওয়াত শুনলাম এবং টিভি পর্দার সামনে বসে যারা ওর তেলাওয়াত উপভোগ করছে, আমি আশা করি সকলের হৃদয়ে এক শীতল বাতাস বয়ে গিয়েছে। এত সুন্দর এত চমৎকার তেলাওয়াত করেছে আমাদের এই হাফেজ। জিপিএইচ ইস্পাত এবং আরএফএল পাইপ এবং ফিটিংস এর পরিবারকে আল্লাহ তাআলা তাদেরকে দিন বা দিন আরও উন্নতি দান করুন। ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি। আর মাহদি হাসান তামিম অনেক দূরে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।